এখন বাজে রাত 11টা আর আমাদের ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি ডিনার করার পর তারপর সোনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সোনুও ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন ডুমুর কাটতে বসেছি, কারণ রাত্রেই বসেছি। সকালবেলা ডুমুর কেটে রান্নাবান্না করতে না অনেক দেরি হয়ে যায়। আর এগুলো না আমাদের গাছের ডুমুর, দেবুবাবু পেড়ে এনেছে। তো আমাদের একটা ছোট্ট গাছ আছে, সেই গাছে এই ডুমুরগুলো হয়েছে। আর এই ডুমুরগুলো না মানে আমি একটু অন্যরকমভাবে কাটি। অনেকে দেখেছি দুভাগ করে আর কি একটা চামচ দিয়ে দানাগুলো বার করে দেয়, কিন্তু আমি এইভাবে কাটি না। আমি 4-5 দিয়ে মানে ডুমুরের গায়ের যেগুলো নেওয়ার মতো এগুলো নিয়ে নিই, আর এই চৌকো করে মাঝখানের দানাগুলো ঠিক এইভাবে ফেলে দিই। তো আমি যখনই ডুমুর রান্না করি তো এইভাবেই ডুমুর কেটে রান্না করি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজ তো সানডে, তো যদিও সপ্তাহের সব দিন এখন সানডের মধ্যেই কাটছে, ওই জন্য স্পেশালভাবে আজ সানডেকে সেলিব্রেট আমরা করছি না। তবুও রান্নাবান্না তো করতে হবে, খেতে তো হবেই, তার জন্যে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না আরও মানে দেরি হয়ে গেছে, অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। কারণ সোনু একটু কান্নাকাটি করছিলো, ঘুমাচ্ছিল না। এখন সোনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দোলনায় ঘুমাচ্ছে, আর আমি এসেছি রান্নাঘরে। যা হোক করে ব্রেকফাস্ট করা হয়েছে, এখন সেই অর্থে কিছুই হচ্ছে না। মাঝে মাঝে একটু অন্যরকমভাবে চেষ্টা করছি ব্রেকফাস্ট করার, কিন্তু কোনো দিন হচ্ছে, কোনো দিন হচ্ছে না। তো যাই হোক, রান্না তো করতেই হবে। এবার রান্নাটা শুরু করব। অনেকটা দেরি হয়ে গেছে, রান্না শুরু করা হয়নি। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটে উঠেছে। আর মাছ ফ্রিজে ছিল, বার করে এই যে রেখেছি। আর এই যে আজকে রান্না হচ্ছে আমার কাছে খুব স্পেশাল একটা জিনিস, ডুমুর। কাল রাত্রে বসে বসে কেটেছি, আর ডুমুর কাটতে তো অনেক সময় লাগে, মানে পুরো হাত ব্যথা হয়ে গেছে। আর এই যে হাতের অবস্থা খুব খারাপ, পুরো কালো হয়ে গেছে। যদিও তেল মেখে কেটেছি, কিন্তু তবুও কালো হয়ে গেছে। ডুমুর এমন একটা জিনিস, মানে সচরাচর কেউ কাটতেই চাইবে না, একেতে সময় লাগে, আর পুরো হাত তেল মাখালেও কালো। তো লেবু দিয়েছি, কিছুটা উঠেছে আর কিছুটা ওঠেনি। তো যাই হোক, ভালো খেতে গেলে একটু তো ওরকম হবেই। আর এই সময় কিন্তু ডুমুর, থোড়, মোচা এগুলো খাওয়া ভীষণ দরকার, ওই জন্যেই খাওয়া হচ্ছে। আর ডুমুর আমার তো খুব ফেভারিট একটা জিনিস, ওই জন্য। তো এবার ডুমুর রান্না করতেও একটু দেরি হয়। তো ডুমুরটাকে এবার দেবো প্রেশার কুকারে, আগে দেবো, তারপর দেখবো যে আর কি রান্নাবান্না করা যায়। ভাতটা এখনো হয়নি, তো ডুমুরটা এবার একটু সিদ্ধ বসাবো। ডুমুর একটু সিদ্ধ করে নিলে না ভালো হয়। তো যাই হোক, এবার রান্নাবান্না শুরু করব। তো ডুমুরটাকে সিদ্ধ, দুপুরবেলা যে রান্না করবো সব সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। আর এই যে আজকে আবার দেববাবু কেওড়া এনেছে, ওই জন্য কেওড়াটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। আর কেওড়া তো দেববাবুর খুব ফেভারিট, ওই জন্যে কেওড়া বাজারে দেখলেই আনবে। আর এই যে আলু বেগুন কেটে রেখেছি। আর এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। এই যে ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ সব একসাথে আর কি মাছের ঝোল হবে। আর ডুমুরটা আমি সিদ্ধ করে রেখেছি। এই যে চিংড়ি মাছ হাফ কাটা হয়েছে, এখনো হাফ কাটা হয়নি, কাটবো। তো ডুমুর আজকে ওই প্রেশার কুকারটাই দিয়েছি, মানে এখন নতুন নতুন প্রেশার কুকার হয় না, পুরোনোটাই। আর কি হলো, শুনো স্নান করছে, ওই জন্য শুনো আজকে এখানে স্নান করছে, মানে টিউব অয়েলে স্নান করছে, ওই জন্য এখানে এসছে। তো নতুন নতুন প্রেশার কুকার হয়েছে, তো ওই জন্য পুরোনোটাকে ব্যবহার করা হয় না। ওই জন্য আজকে এই পুরোনো প্রেশার কুকার, অনেক দিনের, মানে আমার বিয়ের সময় প্রেশার কুকারটা, তো এই প্রেশার কুকারটাই আজকে সিদ্ধ বসিয়েছে, অনেক দিন পর ব্যবহার করলাম। তো এরকম মাঝে মাঝে মানে নতুন জিনিস পেয়ে পুরোনো জিনিসকে ভুলে যাওয়া একদমই ঠিক নয়, ওই জন্যেই আজকে পুরোনো জিনিস ব্যবহার করলাম।
আর এখানে আমি এই যে শুনুর জন্য বেগুন ভাজা করবো বলে কটা বেগুন কেটে নিয়েছি, আর আলু ডুমুরের মধ্যে দেবো। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা এটা একটু পরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো যখন সোনু উঠবে। মানে এখন যদি আমি পেস্ট করতে যাই আওয়াজে সোনু উঠে যাবে, ওই জন্য সোনু উঠলে তারপর করবো। আর একটা জিনিস দেখবেন, বাচ্চারা যখন ঘুমায় না তখন মায়েরা মানে কীভাবে তাদের কাজগুলো কমপ্লিট করবে সেটা ভাবে। সোনু গলার আওয়াজ পেয়ে অলরেডি কান্না শুরু করে দিয়েছে। তো আমি এতক্ষণ ধরে না মানে সেই ঝড় উঠে যাওয়ার মতো, মানে কি করব কোনটা করব তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে সব একদম খুব অল্প সময়ের মধ্যে সবজি টবজি কেটে, মাছ তাও এখনো চিংড়ি মাছ কাটতে পারিনি। আর এই মাছগুলো তো কাটাই ছিল, চিংড়ি মাছটা কাটছিল, এখনও রয়ে গেছে, কাটবো একটু পরেই। আর তার মধ্যে সোনু উঠে গেছে। আর বাচ্চারা ঘুমালে না মায়েদের একটা হয় মানে কত তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করব, রান্নাবান্না ওগুলো কমপ্লিট করবো করে বাচ্চাকে সময় দেবো, জিনিসটা হয়। যদি মানে তার ফ্যামিলিতে অল্প লোকজন থাকে তাহলে এই সমস্যার সম্মুখে আমার মতো সবাইকেই হতে হয়। তো ওই জন্য আমি যতক্ষণ সোনু ঘুমাই তার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, যেহেতু কম সময় ঘুমায় ওই জন্য ঠিক হয়ে ওঠে না, তবুও আমি চেষ্টা করি। তো অনেকটাই কমপ্লিট করে নিয়েছি, বিছনা সব অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। আর একটা জিনিস দেখো, ঘরের মধ্যে যদি বিছানাটা মানে বালিশ কাঁথা আবার ভর্তি থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। ওই জন্যে সবজি কাটার আগে ঘর টরগুলো সব পরিষ্কার করে এসেছি, জানি সোনু উঠলে থাকবে না, কান্নাকাটি করবে, ওই জন্য আগেই পরিষ্কার করে তারপরে এসে সবজি কাটতে বসেছি। আর এসে দেখি মোটরের জল পেতে আর এক সমস্যা। আর অনেকদিন পর তো রৌদ্র উঠেছে, মানে সকাল থেকে একদম ঝলমলে রৌদ্র উঠেছে, তো মনে হচ্ছে যেন সেই ঘরের যা জিনিসপত্র আছে সব রৌদ্রে দিই এরকম। আমার এই জিনিসটা হয় যে রৌদ্র দেখে না মনে হয় কী রৌদ্রে দেবো। আর শুনো কী বলবে, মা আমার হারমোনিয়াম আর তবলা এই একটু হালকা রৌদ্রে দাও না, আমি নিয়ে যাবো, সাথে আমার বলবো আমি নিয়ে যাবো, মানে চাগাতে পারবে না তবুও কিন্তু তবলাগুলো নিয়ে যাবে, তবলাগুলোও চাগাতে পারে কিন্তু হারমোনিয়ামটা একটু ভারী, ওই জন্যে আমাকে দিয়ে আসতে হয়। তো এখনও শুরু অনেকবার বলেছে কিন্তু এখনও আমার দেওয়া হয়নি, একটু পরে দেবো। সিদ্ধ করা হয়ে গেছে, এই যে মানে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন আস্তে আস্তে থাকে, মানে একদম গলে না যায়। এমনি কিন্তু নরম, কিন্তু একদম গলে না যায় এরকম করে। আর একটু দানা রয়ে গেছে, এটা আমি জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেবো, একদম উঠে পরিষ্কার হয়ে যাবে। এর এই উল্টো পিঠের যে ছালটাও আছে না, হালকা যে একটা ছাল মতো আছে, এটা উঠে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। একটু হালকা করে ঢলে আর কি ধুয়ে নিতে হবে। এই যে একদম ধুয়ে নিয়েছি, একদম দানাগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এবার কেওড়াটা একটু চটকে নেব। আর ওখানে আমি মশলাটা হালকা একটু করে আর কি একটু গরম করে রেখেছি, ওটা এবার মিক্সার গ্রাইন্ডারে দেবো। তারপর চিংড়ি মাছ কাটবো, অনেক কাজ, মানে এখন এগুলো করা হয়নি, সোনু উঠে গেছিলো তো ওই জন্য। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো পেস্ট করব। তারপর মাছের ঝোল হয়ে গেছে, কেওড়াটাও হয়ে গেছে, কেওড়াটা নামাবো, তারপর ডুমুরটা বসাবো। তো ডুমুরটা রান্না করবো এবার, ওই জন্য কড়ার মধ্যে তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো এই যে জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর এখানে এই যে পেঁয়াজ আর চিংড়ি মাছ, জিরেটা লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেব পেঁয়াজ আর চিংড়ি মাছ। এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে গেছে, এবার এই যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে আর একটুখানি মরিচ, তো এর মধ্যে দেব।
এটা একদম সুন্দর করে কষাবো। আর এর মধ্যে দেব হলুদ। আমার না শুকনো লঙ্কার গুঁড়ো নেই, ওই জন্য আমি শুকনো লঙ্কাটা না ওই জিরে আদা ওর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়েছি। এবার সুন্দর করে কষিয়ে নেব। সোনু এসে গেছে, সোনুর কাশি লাগছে। সোনুর এখন স্নান হয়নি, সোনু একটু পরে স্নান করবে। প্রচন্ড গরম লাগছে, তাই তো? এটা কষানো হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে নেব। সোনু খুব ভালোবাসে আমি রান্না করবো, সোনু এরকম কোলে থাকবে, ও সেটাই চায়, কিন্তু এক হাত দিয়ে মুশকিল, বলো। আর আমি না এর মধ্যে আমি এমনি সচরাচর গোটা গরম মশলা আর কি বেটে বেশি তরকারিতে, মানে যে তরকারিগুলো দেওয়ার মতো সেগুলোই দিই। তো ডুমুরেও আজকে দেবো, ঘি দেবো না, কারণ প্রচণ্ড গরম। আর এমনি ঘি সেই অর্থে আমরা খাই না, মানে শুনু খাই শুধু, আমরা আর কেউ খাই না, ওই জন্য আজকে দেবো না। এর মধ্যে শুধু গরম মশলাই দেবো। আমি ওখানে যেহেতু একটুখানি, ওই জন্য শিলনোড়া নিয়েছি, নিয়ে একটুখানি গরম মশলা রেখেছি, ওটা বাটবো, তাই তো? সে না এবার সুন্দর করে কষাতে হবে, যত ভালো করে কষানো যাবে ততই ভালো টেস্ট হবে। আর কিছু দেওয়ার মতো নেই, জন্য আমি কোটাই এগুলো। পরে দেখবো লবণ টবণ কি কম আছে, তখন আবার লবণ টবণগুলো দেবো। বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, এবার জল দেবো। একদম কষানো হয়ে গেছে, এবার এই যে জল দেবো। তো সিদ্ধ করে নিয়েছিলাম বলে একটু অল্প জল দিলাম, তো এইভাবে তাহলে হোক। আর আমি সোনুকে স্নান করাবো এবার, তার আগে ওটা বাটা হয়নি। এবার না এর মধ্যে একটু চিনি দেবো। আর আমি সোনুকে স্নান করিয়ে আসলাম, এবার সোনুর ঘুম পাচ্ছে, সোনুকে ঘুম পাড়াবো, এটা নামিয়ে তারপর ঘুম পাড়াবো। তো চিনি দিয়েছি, এবার আর একটু শুকনো শুকনো হলে তারপর নামাবো, গরম মশলাটা দিয়ে তারপর। আর চিনি দিলে তো আর একটু রসালো রসালো ভাব হয়, যত শুকনো করাবে ততই ভালো লাগবে, ওই জন্য একটু শুকনো করবো। আর আমি একটুখানি খুন্তি দিয়ে না একটু ঘেঁটে ঘেঁটে দিয়েছি, গরম মশলাটা বেটে রেখেছি, একটু শুকনো করতে। এটা না একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে তারপর পরিষ্কার টরিষ্কার করে। সকালে তো একবার স্নান হয়েছে, আবার এখন একবার হবে। এই যে নামিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঘি দিলাম না, এখন যে অবস্থা ঘি এখন না দেওয়াই ভালো, ওই জন্য ঘি দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন, ভালো লাগে তার জন্য। আমি শুধু গরম মশলা দিয়েছি। এবার স্নান করবো। সন্ধ্যা 6টা, আর এই যে সোনু ঘুমাচ্ছিল, সোনু এখন উঠেছে, উঠে যেই দাদাভাই পড়তে বসেছে অমনি শুরু হয়ে গেছে সোনুর দুষ্টুমি শুরু। সোনুর কাজ হচ্ছে সোনু পড়তে বসলেই সোনুর বই খাতা ছিঁড়ে ফেলা, এটাই হচ্ছে সোনুর কাজ। সোনুর কাজ শুরু, একটা ইংলিশ বইয়ের পাতা ছিঁড়ে দিয়েছে, আর আজকে খাতা টাতা দুমড়ে একদম শুরু। এখানে পড়তে বসে না, আজকে বসেছে। পাপা এখন ইভিনিং ওয়ার্কে বেরিয়েছে, প্রত্যেক দিনই তো বেরোয়, তো ওই জন্যে 7টায় আসবে, তারপর শুধু ওই ঘরে গিয়ে পড়তে বসবে। আর এখন এমনি আমার কাছে বসেছে। খাতার পাতাটা একদম প্রায় ছিঁড়ে দিয়েছে একটা পাতা,
সোনু তাকিয়ে দেখছে। মনে হয় ভালো করে ছিটতে পারিনি, ওই জন্য তাকিয়ে দেখছে। কোথায় যাচ্ছ? আর সোনু সবে পড়তে বসেছে, গান দেখছিল। গান সোনু এখন শান্ত, একটু পরে শুরু হয়ে যাবে সোনুর দুষ্টুমি। আস্তে আস্তে আমার ধান্দা হচ্ছে। দেবে দাদা ভাই খাতা বই সব ছিঁড়ে দিচ্ছ তুমি। শুনু ভাই কিছু করলে শুনু ভাইকে কিছু বলে না, একটু মনে মনে একটু কষ্ট হয় শুনু, কিন্তু শুনু ভাইকে কিছুই বলে না। জানে শুনু জানে যে ভাই ছোট। বাবা ঘুম থেকে উঠে ভাই উঠছে শুনু। আর এখন না মানে এই সকাল থেকে এই রান্না বান্না খাওয়া দাওয়া আর এই যে সোনু আর শুনুর পিছনেই সময়টা কাটছে, ওই জন্য অতটা অসুবিধা হচ্ছে না। কিন্তু না মাঝে মাঝে যেন একটু যেন মনে হচ্ছে যে একটু যদি বাড়ির বাইরে যেতে পারতাম তাহলে কিন্তু ভালোই হতো, কিন্তু সেটা একদম মানে বাবা আমার যা মনে মনে যা ভয়, আমি নিচে পর্যন্ত নামি না। মানে খুব দরকার না হলে কালকে নেমেছিলাম, কালকে অনেকদিন পর কাল নেমেছি। আর ওই হনুমান এসেছিল, সেটা সোনু দেখবে বলছিলাম আর সোনুকে একটু দেখাচ্ছিলাম, ওই জন্য একটু নিচে নেমেছিলাম। মানে তাছাড়া একদমই নামা হয় না। মানে আমি বাপের বাড়ি গেছিলাম, তারপরে কাল নেমেছি। আর মানে কি বলুন তো, রাস্তার ধারে তো মানে ভয় হয়। আর এখন যা চারিদিকে যা অবস্থা, কোভ্যাক্সিন যতদিন না আসবে ততদিন সমস্যা। শুনছি খুব শীঘ্রই আসবে, তো আসলেই ভালো। মানে আমরা এইভাবে সত্যি এইভাবে চলাটা না খুব কষ্টকর হয়ে পড়ছে। শুনো এখন একটু খেলাও করছে, পড়ছিল পড়তে পড়তে একটু খেলাও হচ্ছে। বাবা যতক্ষণ আসবে ততক্ষণ মানে হবে না। আর আমি শুনু যা হোক পড়ুক, আর সোনু তো ঘুমিয়েছে। এবার যাবো রান্নাঘরে। আজকে সেই অর্থে কিছু সন্ধ্যাবেলার টিফিন হবে না, আজকে হবে পাঁপড় ভাজা আর চা। আর শুনু সন্ধ্যাবেলা হরলিক্স খায়, শুনু সেটা খাবে, সাথে পাঁপড় ভাজা হবে। আর আমরা চা আর পাঁপড় ভাজা, চাটা একটু পরে করবো। এখন হচ্ছে শুধু পাঁপড়টা ভাজবো আর শুনুর জন্য হরলিক্স। দুপুরবেলাও আমি কটা পাঁপড় ভেজেছিলাম, তো সেই কড়াটার মধ্যে এখনো তেল আছে, ওই জন্য ওই কড়ার মধ্যেই ভাজা বসাবো। আর শুনু বলছে একটু পরে খাবে হরলিক্স, ওই জন্য একটু পরে করবো শুনু হরলিক্স। যখন শুনু পাপা আসবে চা করবো তখন করবো। শুনু চুপচাপ বসে আছে। মানে এখন কি বলুন তো, বাচ্চাদের এমন একটা হয়েছে যে মানে স্কুল নেই তো সেই একটা কম্পিটিশন কিন্তু নেই। পড়ছে পড়ছে না তা না, পড়ছে, কিন্তু যে স্কুল থাকলে যে নিয়মিত মানে পড়াশুনো হয়তো নিয়মিত বসছে, কিন্তু তাদের মধ্যে না সেই কম্পিটিশানটা নেই। মানে আমাকে এই এই টাস্কগুলো করতে হবে, এগুলো আমাকে পড়তেই হবে, সেই জিনিসটা নেই। স্কুল যখন ছিল শুনু তখন এরকম কিন্তু বসে থাকতো না। আমরা যদি উঠেও আসতাম, শুনু একা একা ঠিক ওর টাস্কগুলো ও কমপ্লিট করবে। আর এখন হচ্ছে যে স্কুলের কোনো টাস্ক নেই, কিছুই না। কিছুদিন অনলাইনে ক্লাস হয়েছিল, এখন আর হচ্ছে না। এই জন্য শুনু এখন চুপচাপ বসে আছে। দেখেছে মা রান্নাঘরে গেছে, শুনু চুপচাপ বসে আছে। পাপা আসলে আবার ঠিকঠাক শুরু হবে, তখন আর শুনু বলতে হবে না। শুনু তখন একদম, পাপাকে ভীষণ ভয় পায়। আমাকে ভয় পায়, কিন্তু আমার থেকে বেশি পাপাকে ভয় পায়। তো এবার দেখি শুনু বসে আছে, বাটিটা নিয়ে খাওয়া শুরু করেছে। শুনুর ভীষণ ভালো লাগে খেতে, ওই জন্য তো শুনুকে উদ্দেশ্য করেই ভাজা। শুনু ভীষণ ভালোবাসে। আর এই খাচ্ছে তো বলবে আমি হরলিক্স খাবো, শুরু হবে একটু পরেই।
সোনু ঘুমাচ্ছে। আমি একটু অনেকদিন পর আজকে একটু গোছগাছ করবো। মানে প্রত্যেক দিনই ভাবি যে একটু অন্য মানে আলমারি টালমারিগুলো একটু গোছগাছ করবো, কিন্তু হয় না। সোনু ঘুমাচ্ছে, সোনুকে একটু পরে সোনুর পাপা এসে যাবে, প্রায় আসার টাইম হয়ে গেছে। তো আসলেই সোনু পড়তে বসবে, আর সোনু ঘুমাচ্ছে। সোনুর পাপা আসলে সোনুকে কোলে নেবে, মানে উঠে গেলে। আর আমি একটুখানি আলমারিটা গোছাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতো